আসসালামু আলাইকুম। কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স নাম্বার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের প্রায় ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করা হয়েছে, সম্ভবত একটা রয়েছে বাকি, সেটা হচ্ছে 6 নম্বর। দেখাও যে জ্যাট তলে, সরি 6 নম্বর না, সেটা হচ্ছে 7 নম্বর আর কি। ধরো সি একটি সি দ্বারা সকল জটিল সংখ্যা সেটকে বোঝায়, যেখানে Z1 ইকুয়াল x1 প্লাস IY1 হবে আর কি, এবং Z2 ইকুয়াল x2 IY2 ইজ নট বিলংস টু কমপ্লেক্স নাম্বার অফ সি সেটের সদস্য নয় এরা। এবং এখানে দুইটা শর্ত দেওয়া আছে, হলে Z1 Z2 বিষয়ে আমরা সম্মত কিনা সেটা আমাদের জানতে চাইছে। পাশাপাশি এই যে মডুলাস অফ Z1 লেস মডুলাস অফ Z2 সম্পর্কে আমাদের মতামত জানতে চাইছে, অত্যন্ত ইম্পর্টেন্ট আছে। 14 সাল আসছিল এটা, তো এটা দেখে রাখুন আর কি, যদি পরীক্ষা আসে যাতে দিতে পারেন। তা আমরা প্রশ্ন যেটা সেটা একটু দেখে রাখি, যে এখানে প্রশ্নে যেটা আছে সেটা লেখা হয়েছে। তো এই অংশটা আগে আমরা একটু ব্যাখ্যা করি, এটা কি সত্য কি না, এই অংশটা আগে ব্যাখ্যা করলে আমাদের হয়ে যাবে। এখানে তারা x1 লেস দেন দিস x2, এই যে x1 x2 আর একটা দিছিল y1 লেস আর y2। তা আমরা দ্বিতীয় অংশে আমরা এই অংশটা একটু আগে দেখি তাদের যে শর্ত সেটা মিলে কিনা, এবং হলে এরপরে তারা বলছে যে Z1 লেস অফ Z2 হবে, এরকম কিছু একটা হবে। তো আমরা এই অঙ্ক মানে বোঝার জন্য আগে এই অংশটা আগে বুঝি নেই, যে এই অংশটা বুঝলে আশা করি আমরা আমাদের যে মতামত জানতে চাইছি সেটা আমরা দিতে পারবো আর কি। তো এই সমস্যাটি সবসময় সত্য নয়, এটা একটু পরে দেখতেছি। আমরা নিম্ন উদাহরণের এর বিরোধিতা মানে পাবো আর কি। তো নিম্ন উদাহরণটা আমরা, যেহেতু তারা বলছে যে x1 থেকে x2 বড়, তো আমরা দুইটা মান নিলাম, x1 নিলাম 1 এবং x2 যেটা সেটা যদি 3 নেই, তাহলে তাদের শর্ত অবশ্যই মিলছে। তো ফার্স্ট এটাই বলছিল y1 থেকে y2 বড়, একটা y1 এর মান নিলাম -7 এবং y2 যেটা সেটা মান নিলাম 2। তো আমরা যদি Z1 বের করি, আমরা জানি Z1 ইকুয়াল x1 প্লাস IY1, তো সেটাই এখানে আমরা অ্যাপ্লাই করছি। তারা এখানে একটু সমস্যা আছে, এই কারণে আমি এখানে ফাঁসে করে রাখছি Z1 প্লাস Z1 ইকুয়াল x1 প্লাস IY1। তো x1 এর মান হচ্ছে 1, সেটাই বুঝলাম। কেন এই অংশ আগে করতেছি, এই অংশটা আমরা প্রমাণ করতে পারলে আমরা অনেকটাই নিশ্চিত যে আমরা মতামত আমাদের যে আমরা যে সম্মত নয় সেটা প্রমাণ করে ফেলবো আর কি। এই অংশটা ইম্পর্টেন্ট, এই কারণে এটা আগে দেখাচ্ছে, সবগুলোই দেখাবো, সমস্যা নেই। তাহলে Z1 ইকুয়াল x1 প্লাস IY1, তাহলে x1 যেটা সেটা মান বসানো হয়েছে প্লাস i এর i, আর y1 যেটা সেটা ছিল -7, সেটা বসানো হয়েছে। সো এটা ছিল Z1 এর মান। এবং Z2 এর ক্ষেত্রে আমরা দেখব যে x2 প্লাস IY2, x2 হচ্ছে 3 এবং i এর i, y2 যেটা সেটা হচ্ছে 2 আমরা বসালাম। তো এরপর আমরা দেখি এখন এই যে শর্ত x1 লেস দেন x2, y1 লেস দেন y2, সেই শর্ত অনুযায়ী এগুলো লেখা হয়েছে, প্রশ্ন অনুযায়ী লেখা হয়েছে আর কি। এখন যদি আমরা মডুলাস অফ Z1 বের করি, যে মডুলাস অফ Z1 হলে √1 স্কয়ার প্লাস 7 স্কয়ার, অর্থাৎ -7 স্কয়ার করলে প্লাস 7 আর কি, তো 49 50 হয়। এবং মডুলাস অফ Z2 যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি মান বসাই সেক্ষেত্রে হয় 13। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি Z1 গ্রেটার দেন Z2 হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন যেটা আমাদের বলছিল যে Z1 লেস দেন Z2 হবে, অর্থাৎ এটা সবসময় সত্য নয়। এটা সত্য ঠিক আছে, বাট এই যে অংশটা, এই যে মডুলাস অফ Z1 লেস Z2, এটা সবসময় সত্য নয়। সবসময় যে সত্য নয় এটা আমরা প্রমাণ করে ফেলছি। সুতরাং এখন আমরা ওই যে প্রথম অংশটা দেখি, দ্বিতীয় অংশটা যেটা দেওয়া আছে আর কি, আশা করি দেখা যাচ্ছে দ্বিতীয় অংশ। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লেখা হয়েছে এখানে, মনে করি Z1 ইকুয়াল x1 প্লাস IY1 এবং Z2 ইকুয়াল x2 প্লাস IY2, আর্গন তলে একটি বিন্দু। আমরা জানি যে এরপরে যেটা লেখা আছে দুটি জটিল সংখ্যার ক্ষেত্রে বৃহত্তর বা এখানে ক্ষুদ্রতর হবে আর কি, ক্ষুদ্রতরের কোনো অর্থ নেই, Z1 Z2-র নির্দিষ্ট কোনো অর্থ নাই। অতএব আমি সম্মত নই যে Z1 লেস দেন Z2। কেন সম্মত নয় আমি একটু আগে যেটা দিয়েছিলাম সেটা আমরা একটু এক্সাম্পল দিয়ে সেটা প্রমাণ করে ফেলছি। তো সবসময় সত্য, আবার সবসময় যে সম্মত নয় তেমনটা নয়, কিছু ক্ষেত্রে এটা সত্য হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা মানে হবে না আর কি। তো এটা দেখেন যে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম Z1 ইকুয়াল x1 প্লাস IY1, Z2 ইকুয়াল x2 প্লাস IY2,
যেখানে যে শর্ত যেটা বলছে এটা, এবং z1 ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি y1 স্কোয়ার, z2 ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই হবে, ঠিক আছে। এখানে ওই টাইপিংয়ের সমস্যা। y2 স্কোয়ার, যেখানে শর্ত যেটা ছিল এটা, এটাকে দিলাম আমরা 1 নং, উভয় দিকে বড় করা হয়েছে, এটাকে দিলাম 2 নং, 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা বর্গমূল করলে এটা পাবো। তাহলে এটার মানে হচ্ছে z1 এবং এটার মানে হচ্ছে z2, কারণ আমরা জানি z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, আর জেডকে যদি আমরা মডুলাস করি তাহলে সেক্ষেত্রে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মডুলাস অফ z1 এবং এটা হচ্ছে মডুলাস অফ 2 নয়, এটা হচ্ছে z2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদের যে শর্ত সেটা মিলছে। আবার প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখালাম আর কি, দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখালাম, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা সত্য নয়। সুতরাং আপনারা এটা লিখে দেবেন। সুতরাং z1 এবং z2 সবসময় সত্য নয়। z1 z2-র অর্থ হলো z1 বিন্দুতে z2 বিন্দু হতে মূল বিন্দুর অধিক নিকটে। তো আশা করি এই প্রশ্ন সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ হলো আর কি, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। তো সামনে আমরা চেষ্টা করব অন্য যে চ্যাপ্টার আছে সেটা, অন্য যে চ্যাপ্টারগুলো আছে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো সলিউশন করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।